সত্যি এই ভাইটার মতো যদি মেয়েদের পিরিয়ডকালীন সমস্যা সব ছেলেরা বুঝতো। বোনটা রেস্টুরেন্টে কাজ করে, হঠাৎই তলপেটে প্রচণ্ড ব্যথা। বোন একটু ওই খুন্তিটা দাও তো। তখন খুন্তি দিতে যাবে, তখনই দেখতে পেল পিরিয়ডের দাগ। তখন ভাইটি বুঝতে পারলো। আচ্ছা বোন, করো, তুমি একটু ওখানে গিয়ে বসো, ঠিক আছে, আমি এখানে দেখছি। তখন এই বোনকে বলল, আচ্ছা তুমি এখানে বসো, আমি একটু তাড়াতাড়ি আসতেছি। আর সে ব্যথায় ছটফট করতেছে। আরে এখানে বসে বসে কি করতেছো? স্যার শরীরটা খুব খারাপ, ব্যথা করতেছে। আরে এই সমস্ত ব্যথা ট্যাথা বাসায় গিয়ে চাকরি ছেড়ে নাটক করো, ঠিক আছে, না হলে এখানে কাজ করতে আসছো, কাজ করো। তখন সে ব্যথা নিয়ে কাজ করতে লাগলো। আর এই ভাইটি ফার্মেসি থেকে প্যাড নিয়ে আসলো। আর প্যাডটা রেখে কী ব্যাপার, বোনটি গেল কোথায়? দেখলো সেই কিচেন রুমে আবারও কাজ করতেছে। আরে তোমাকে বললাম না কাজ করতে, না তুমি যাও ওখানে যাও। তখন বোনটি এসে দেখতে পেলো এখানে একটা প্যাড আছে। আরে দেখে লুকিয়ে ফেললো। আরে মা তুমি লুকাচ্ছ কেন? আরে এগুলা পাপ না, তোমার বয়সী ঘরে আমার দুজন মেয়ে আছে। এই নাও মা, তুমি আজকে চলে যাও, আমি মহাজনকে বুঝিয়ে বলবো। এই বলে টাটা দিয়ে চলে গেল। পুরুষের জীবনটাও কি অদ্ভুত। মাকে ফোন দিয়ে বলছে, মা কংগ্রেচুলেশন, আমার চাকরি হয়েছে। ধন্যবাদ ভাই। হ্যাঁ বাবা, চাকরি হয়েছে, যাক অনেক অনেক শুক্রিয়া, তাড়াতাড়ি বাসায় ফিরে আয়। ছেলেটি তখন বাসায় যাবে, আরে একটা বাইক চলে আসলো। আরে ভাই দেখে চলো। তখন খুশিতে অবাক হয়ে গেল আর ভাবলো অনেক দিন পর চাকরি হয়েছে, তা যাই এবার মায়ের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাই। যখন এই ভাইটি মিষ্টি কিনে সামনে হাঁটছে, ঠিক তখনই দেখতে পেল হাঁটতে হাঁটতে যে সামনে একজন অসহায় লোক বসে আছে একদম নির্বাক দৃষ্টিতে। ভাবলো যাক ওনাকে দিয়েই শুরু করি, মার জন্য পরে নিয়ে যাই। তখন সে অসহায় লোকটাকে সুন্দর করে একটা মিষ্টি নিয়ে বলল, আঙ্কেল আমার চাকরি হয়েছে, আপনি মিষ্টি খান। তখন মিষ্টিটা দিয়ে যখন সামনের দিকে হাঁটছে, ঠিক আরেকজন দেখতে পেল। একের পর এক অসহায় পথচারীদের এভাবেই মিষ্টি বিতরণ করতে শুরু করলো। তারপর এই ভাইটি দেখছে সামনে তো আরেকজন আসা, তখন তার কাছে গিয়েও তাকেও মিষ্টিটা খাওয়াই আসবে। ঠিক তখনই একটা গাড়ি আসলো। ভাইটা তখন কল্পনায় দেখতে পেল বাবা ফোন দিয়ে বলছে, এত বেকার ছেলেকে আমি খাওয়াতে পারবো না, চাকরি যদি হয় বাসায় ফিরো, না হয় আমার বাসায় তোমার জায়গা হবে না। মা আমার চাকরি হবেই, তুমি দোয়া করো। এই বলে মাকে জড়িয়ে ধরে চলে গেল। আর তখনই ট্রাকটা তাকে ধাক্কা দিয়ে দিল আর সে ওপারে চলে গেল। তখন সে উপরে যাওয়া অবস্থায় কল্পনায় দেখতে পেল মা আমার চাকরি হয়েছে। কারণ একটা পুরুষের স্বপ্নই থাকে তার জীবনে সফলতা, একটা চাকরি। আর সেই চাকরিটা পেয়েও বাবাকে জড়িয়ে ধরে বলা হলো না, বাবা তোমার ছেলের চাকরি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।